হ্যালো স্টুডেন্টস, লাস্ট ভিডিওতে আমি পড়িয়েছিলাম ইলেকট্রোস্ট্যাটিক্স কুলম্বস লয়ের মানে দুটো চার্জের উপরে ফোর্স, আর আজকে করাবো কুলম্বস লয়ের ভেক্টর ফর্ম। তো লাস্ট ভিডিওটা তোমরা নিশ্চয়ই দেখেছো, তো সেই ভিডিওটা দেখলে তবেই কিন্তু পরের ভিডিওটা বুঝতে পারবে। মানে প্রত্যেকটা ভিডিও একটার সঙ্গে একটা লিঙ্ক থাকবে। যদি রেগুলার তোমরা ফলো না করো তাহলে কিন্তু প্রবলেম হবে। ভালো করে বোঝার চেষ্টা করো, কোনো প্রবলেম হলে কমেন্টস করো, হোয়াটসঅ্যাপ করো, ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো নিউটনের কুলম্বস লয়ের ভেক্টর ফর্ম দেখো ভালো করে। নিশ্চয়ই 11-এ ভেক্টরটা ভালো করে করেছো। যদি ভেক্টরে কোনো আইডিয়া কোনো গন্ডগোল থাকে বা কোনো মিসকনসেপ্ট থাকে, ভেক্টরের ভিডিওটা দেখে নেবে, সেটাও আমার দেওয়া আছে। 3খানা ভিডিও করা আছে ভেক্টরের উপরে, অবশ্যই দেখবে। দেখো, মনে করো এখানে একটা চার্জ আছে Q1 আর এই পয়েন্ট একটা Q2। এই দুটো চার্জ আমি ভ্যাকুয়াম দিয়ে করছি, ভ্যাকুয়ামে প্লেস করা আছে। এটা অরিজিন, ভালো করে খেয়াল করো। এই পয়েন্টের পজিশন, এই পয়েন্টটা হচ্ছে P পয়েন্ট ধরো, আর এটা ধরো Q পয়েন্ট। এই পুরো থিওরিটা কিন্তু PDF ফর্মে দেওয়া আছে, ডেসক্রিপশানের লিঙ্কটা দেখে নেবে। আমি জাস্ট বোঝাচ্ছি, সেটা এখন দেখো, এখন লেখার দরকার নেই, ভালো করে খেয়াল করো। আর ডেসক্রিপশানে ওই লিঙ্কটা দেখে নিই, তোমরা PDFটা পড়ে নেবে। দেখো এখানে P পয়েন্টের কোঅর্ডিনেটটা হচ্ছে, মনে করো কোঅর্ডিনেট হচ্ছে A1 B1 C1, 3 ডাইমেনশন XYZ অ্যাক্সিসে। আর এইটা হচ্ছে A2 B2 C2। এই অরিজিন থেকে এইটাকে বলা হয় পজিশন ভেক্টর P এর, এটাকে বলছি R1। R1টা কী হবে? A1I প্লাস B1J প্লাস C1K। আর এইটা হচ্ছে R2 ভেক্টর, মানে OQ। OQটা হচ্ছে R2, এটা হচ্ছে OP। A2I প্লাস B2J প্লাস C2K। R1, এটা R1 মানে আমি বলছি OP ভেক্টর, আর এটা হচ্ছে OQ ভেক্টর। এবার ফার্স্ট কেস 1। কেস 1-এ হচ্ছে Q1 Q2 পজিটিভ। Q1 Q2 পজিটিভ মানে হচ্ছে লাইক চার্জেস, মানে দুটোই পজিটিভ বা দুটোই নেগেটিভ। কারণ দুটো পজিটিভের প্রোডাক্ট হচ্ছে পজিটিভ, দুটো নেগেটিভের প্রোডাক্ট নেগেটিভ। তাহলে দে আর রিপেল টু ইচ আদার, রিপেল করবে, রিপালসিভ ফোর্স কাজ করবে। তাহলে মনে করো এই Q2-কে Q1 কি বলবো? F21। তাহলে F21 হচ্ছে ফোর্স অন Q2 বা ফোর্স এক্সার্টেড অন Q2 বাই Q1। F21 মানে Q2-র ওপরে Q1-এর ফোর্স, সেটা কী হবে? 1/4 পাই এপসাইলন 0। আমি ফার্স্টেই বললাম ভ্যাকুয়ামে এটাই হবে 1/4 পাই এপসাইলন 0। তাহলে Q1 Q2 বাই, এটা কি লিখব? ট্রায়াঙ্গেল লতে এসো। P থেকে Qতে আমি বলছি এদিক থেকে এদিক, মানে ট্রায়াঙ্গেল, আমি এদিকে জিনিসটা দেখাচ্ছি আবার। এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2। তাহলে এই দিকে ফোর্সটা হচ্ছে, তাহলে এই দিকের ভেক্টরটা কী হবে? মানে এটাকে যদি আমি PQ বলি, তাহলে R2 R1 প্লাস PQ, ট্রায়াঙ্গেল ল, R1 প্লাস PQ ইকুয়াল টু, এটা অরিজিন ছিল, ইকুয়াল টু R2। দেখো ভালো করে বুঝতে পারছো কিনা? তাহলে PQ ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে? R2 মাইনাস R1। তাহলে এটা হবে R2 মাইনাস R1, মানে এটা আমি PQ ফার্স্টে বলছি, PQ এর মডের স্কোয়ার। আর ডিরেকশনটা হচ্ছে ইউনিট ভেক্টর R 1 2 ক্যাপ
দেখো 1 2 ক্যাপ মানে আমাদের ইউনিট ভেক্টরের কাজ কি? শুধু ডিরেকশন দেওয়া, ম্যাগনিটিউডের কোনো এফেক্ট ফেলে না। তাহলে 1 2 কি মিন করছে? 1 2 কি মিনস করছে? ইউনিট ভেক্টর পয়েন্টেড ফ্রম Q1 টু Q2, 1 থেকে 2 এর দিকে। এটা কি মিন করছে? 2 এর ওপর 1 এর ফোর্স, Q2 এর ওপর Q1 এর ফোর্স, আর এটা হচ্ছে Q1 থেকে Q2 র দিকে ফোর্সটা অ্যাক্ট করছে, ডিরেকশনটা দেওয়া হচ্ছে। তাহলে আর এটাকে আমি R12 ভেক্টর বলতে পারি, R12 ভেক্টরও বলা যায়, R2 মাইনাস R1, R2 মাইনাস R1 হচ্ছে R12 ভেক্টর। এবার কোনো একটা ভেক্টরে, মনে করো একটা ভেক্টর আমি এ ভেক্টর বলছি, তাহলে এ ভেক্টরের যদি এ ক্যাপ বলি কী হবে? ভেক্টরটা বাই মড এ। কোনো ভেক্টরকে তার ম্যাগনিটিউডে ডিভাইড করলে ইউনিট ভেক্টর পাওয়া যায়। তাহলে R12 ক্যাপ কী হবে? R12 ক্যাপ মানে হচ্ছে R12 ভেক্টর বাই মড R12, তার মানে হচ্ছে R12 ভেক্টর বাই R2 মাইনাস R1। তাহলে আমরা এই জায়গায় যদি লিখি তাহলে কি হবে? 1/4 পাই এপসাইলন 0 R12 ক্যাপের জায়গায় লিখছি, দেখো R12 ভেক্টর বাই মড R12, আর PQ মানে হচ্ছে R12 তার মডের স্কোয়ার। তাহলে আলটিমেট এলো কত? 1/4 পাই এপসাইলন 0 Q1 Q2, R12 জায়গায় লিখছি Q2 মাইনাস Q1, Q2 মাইনাস Q1 তার স্কোয়ার, আর এখানে হবে সরি R2 মাইনাস R1 হবে, এটা R2 মাইনাস R1 এর স্কোয়ার, আর এখানে হবে R2 মাইনাস R1 ভেক্টর। তাহলে এটা হচ্ছে F21, F21 দেখো ক্লিয়ার হলো কিনা? F21 হচ্ছে 1/4 পাই এপসাইলন 0 Q1 Q2 R2 মাইনাস R1 হোল স্কোয়ার বাই R21। পুরো ব্রেক করে দেখিয়ে দিয়েছি, এটা হোল স্কোয়ার হবে না, এটা কিউব হয়ে যাবে, এই স্কোয়ার আর এটা মিলে কিউব হয়েছে। এবার সিমিলারলি যদি আমরা এফ এটা আলাদা করে লিখে দিলাম, ট্রায়াঙ্গেল ল থেকে PQ পেলাম, PQ মানে R2 মাইনাস R1, এটা মাইনাস এটা, যে কীভাবে আসছে দেখানো হচ্ছে R2 মাইনাস R1 PQ। তাহলে PQ স্কোয়ার R2 মাইনাস R1-এর এখানে স্কোয়ার আর মড আছে কিউব হয়ে যাচ্ছে। সিমিলারলি আমি F12 বলছি, দেখো F12 মানে হচ্ছে 1-এর ওপরে Q1-এর ওপরে Q2-র ফোর্স, কোন দিকে হবে? এদিকে হবে F12। পুরো জিনিসটা একই থাকবে, 1/4 পাই এপসাইলন 0 Q1 Q2 বাই QP হয়ে যাবে এটা, তার মডের স্কোয়ার, আর এটা হয়ে যাবে R21 ক্যাপ। R21 ক্যাপ মানে হচ্ছে ইউনিট ভেক্টর পয়েন্টেড ফ্রম Q2 টু Q1, ঠিক উল্টো দিকে। তাহলে এখানেও সেই ট্রায়াঙ্গেল ল থেকে যদি আমরা বলি ও R2 এদিকে দেখো, এরপরে এই ট্রায়াঙ্গেল থেকে R2 প্লাস QP ইকুয়াল টু R1, তাহলে QPটা হচ্ছে R1 মাইনাস R2, এই ট্রায়াঙ্গেলটা থেকে। তাহলে এখানে যদি ভ্যালুটা বসাই সে আগের মতোই আসছে, 1/4 পাই এপসাইলন 0 Q1 Q2 বাই, তাহলে কিউব হবে R2 ক্যাপ, R21 ক্যাপ মানে হচ্ছে R21 ভেক্টর, R21 ভেক্টর বাই মড R21, আর এটা হবে R21 এর স্কোয়ার। তাহলে আলটিমেট হচ্ছে Q1 বাই Q2 বাই 4 পাই এপসাইলন 0, এটা মিলে হচ্ছে R21 এর হোল কিউব, R21। তাহলে হলো Q1 বাই Q2 1/4 পাই এপসাইলন 0 R21 মানে হচ্ছে R1 মাইনাস R2 হোল কিউব
ইন্টু R1 মাইনাস R, এটা হোল কিউব। তাহলে একটা জিনিস এখানে দেখা যাচ্ছে R12 ক্যাপ ইকুয়াল টু মাইনাস অফ R21 ক্যাপ। তার মানে এফ R12 কোথায় আছে এখানে, তাহলে F21 মাইনাস অফ F12, মানে একটা যদি অ্যাকশন হয় একটা রিয়াকশন, এটাই ভেক্টর ফর্ম। আমরা করলাম মানে প্রোডাক্টটা পজিটিভ, তার মানে রিপালসিভ। এইভাবে আমরা অ্যাট্রাকটিভ ফোর্সও বার করতে পারি, একই জিনিস জাস্ট উল্টে যাবে। F21 এর জায়গায় তখন এটা হবে R21 ক্যাপ, আর ওইটা হয়ে যাবে R12 ক্যাপ। এটা পিডিএফ ফর্মে টোটালটাই দেওয়া আছে, আমি একটা ভালো করে বুঝিয়ে দিলাম। অন্য ফর্মটাও মানে অ্যাট্রাকটিভ যখন হবে, যদি প্রোডাক্টটা নেগেটিভ হয়, সেটা কিন্তু পিডিএফে দেওয়া আছে। তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাবে। আজকে এইটার উপরেই মানে এটাই শেষ করলাম, পরের দিন নেক্সট টপিকে যাব।